ভারত মহাসাগরে অবস্থিত চাগোস দ্বীপপুঞ্জ নিয়ে ব্রিটেন এবং মরিশাসের মধ্যে বৃহস্পতিবার একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ব্রিটেনের উচ্চ আদালত সাময়িকভাবে চুক্তি স্থগিত করার নির্দেশ দিলেও পরে তা তুলে নেয়। $1 বিলিয়ন এই চুক্তির ফলে আমেরিকা এবং ব্রিটেন চাগোস আইল্যান্ডের বৃহত্তম দ্বীপ ডিয়েগো গার্সিয়ায় অবস্থিত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ যৌথ বিমান ঘাঁটি আরও 99 বছরের জন্য ব্যবহার করতে পারবে। চুক্তির পর ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানান, গুরুত্বপূর্ণ এই চুক্তির মাধ্যমে ওই অঞ্চলে আরও শক্তিশালী নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে। 1968 সালে মরিশাস স্বাধীনতা লাভ করার পর থেকেই বিতর্কের কেন্দ্রবিন্দু হয়েছিল চ্যাগোস আইল্যান্ড। স্বাধীনতা পাওয়ার জন্য শর্ত হিসেবে চ্যাগোস আইল্যান্ড ছেড়ে দিতে বাধ্য করা হয়েছিল মরিশাসকে। পরবর্তীতে এই দ্বীপগুলোর মধ্যে ডিয়েগো গার্সিয়াকে গোপনে আমেরিকার কাছে ইজারা দিতে সম্মত হয় ব্রিটেন। তবে আফ্রিকান দেশগুলোর ঐক্যবদ্ধ অবস্থান এবং ব্রেক্সিট পরবর্তী পরিস্থিতির পরিবর্তনের ফলে দ্বীপগুলো নিয়ে ব্রিটেনের উপর আন্তর্জাতিক চাপ বাড়ছিল। এমন পরিস্থিতিতে নাটকীয়ভাবে শেষ পর্যন্ত ব্রিটেনের সঙ্গে ঐতিহাসিক চুক্তি সই করেছে মরিশাস। বৃহস্পতিবার জাতীয় নিরাপত্তার স্বার্থে লন্ডনের এক বিচারক শেষ মুহূর্তে উচ্চ আদালতের স্থগিতাদেশ বাতিল করার পর গুরুত্বপূর্ণ এই চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির আওতায় ব্রিটেন চাগোস আইল্যান্ড মরিশাসের হাতে তুলে দিবে। বৃহস্পতিবার ভোরে হাইকোর্টে চাগোস আইল্যান্ডে জন্মগ্রহণকারী একজন ব্রিটিশ নাগরিকের প্রতিনিধিত্বকারী আইনজীবীর অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা দেওয়ার পর চুক্তি অনুষ্ঠান স্থগিত হলেও পরে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। বিচারক মার্টিন চেম্বারলেইন শুনানির পর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে বলেন, নিষেধাজ্ঞা অব্যাহত থাকলে ব্রিটেনের স্বার্থ যথেষ্টভাবে ক্ষতিগ্রস্ত হবে। চুক্তিটি স্বাক্ষরের পর এক সংবাদ সম্মেলনে ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, এই ঘাটির কৌশলগত অবস্থান ব্রিটেনের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। A few moments ago, I signed a deal to secure the joint UK-US base on Diego Garcia. This is absolutely vital for our defence and intelligence, and therefore for the safety and security of the British people. ইরাক ও আফগানিস্তানে সন্ত্রাসীদের পরাজিত করার জন্য বিমান মোতায়েন করা থেকে শুরু করে মহাসাগরে হুমকির পূর্বাভাস পর্যন্ত সবকিছু এই চুক্তির আওতায় বাস্তবায়ন সম্ভব হবে বলে জানান কিয়ার স্টারমার। From deploying aircraft to defeat terrorists in Iraq and Afghanistan, to anticipating threats in the Red Sea and the Indo-Pacific, the base is right at the foundation. ব্রিটিশ প্রধানমন্ত্রী আরো বলেন, চুক্তিতে সম্মত হওয়ার মাধ্যমে তারা শক্তিশালী নিরাপত্তা নিশ্চিত করতে পেরেছেন। It has helped us to disrupt threats to the UK, to support counter-terror operations against Islamic State, and to reduce the risk to brave British and American servicemen and servicewomen. রিজওয়ান কাদের, TBN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।